গত বছর অক্টোবরে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমন্স। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কোচ ছিলেন তিনি। এরপরে বিসিবি তাকে স্থায়ীভাবে দায়িত্ব দেয় 2027 সালের বিশ্বকাপ পর্যন্ত। রবিবার 13 এপ্রিল বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম প্রথম আলোর সাথে আলাপকালে জানালেন বাংলাদেশের নিজের ভাবনা ও পরিকল্পনা নিয়ে। দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেক সিনিয়র ক্রিকেটার। সময়টা পালাবদল হিসেবে দেখছেন বাংলাদেশ দলের কোচ। এই ব্যাপারে তিনি বলেন, পালাবদল মানে হচ্ছে কিছু বিষয় পরিবর্তন আনতে হবে। এই দলটা যোগ দেওয়া এটাই সঠিক সময়। পরিবর্তনগুলো এনে যতটা সম্ভব সফলতা এনে দেওয়ার চেষ্টা করা যাবে। এখন আমাদের এমন একটা দল দাঁড়া করাতে হবে যেখানে প্রত্যেক খেলোয়াড় জানবে আমরা কিভাবে খেলতে চাই এবং কি করতে চাই। সিমন্স বাংলাদেশ দলে যোগ দেওয়ার পর স্থায়ী কোচরা সুযোগ পাচ্ছে জাতীয় দলে কাজ করার। বিষয়টি ইতিবাচক জানিয়ে সিমন্স জানালেন, তাদের সঙ্গে কাজ করাটা আমি উপভোগ করছি। আমি যেহেতু জাতীয় দলের প্রধান কোচ, আমি যা করব তা বাংলাদেশের ক্রিকেটের সব পর্যায়ে হবে। আমি চাই সব খেলোয়াড় এমন একটা ধরনের খেলুক যেটা আমি জাতীয় দলে খেলাতে চাই। এই জন্য এখানে আমরা যা করছি স্থায়ী কোচদেরও নিচের দিকে তা করতে হবে। স্থায়ী কোচরা কেউ যদি জাতীয় দলের অনুশীলন দেখতে চান অথবা এটার সঙ্গে যুক্ত হতে চান, আমি তাহলে তাদের প্রতি কৃতজ্ঞ থাকব। অধিনায়ক নাজমুল হাসান শান্তকে নিয়েও নিজের মতামত প্রকাশ করেছেন এই কোচ। দলের মধ্যে অধিনায়ক থেকে নেতা থাকা জরুরি মনে করেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, সহজাত নেতার ড্রেসিং রুমে তাকে সবাই সম্মান করে। সে কোন পথে চলতে চায় তা দলের সবার কাছে পরিষ্কার থাকে। সবাই জানে সে কিভাবে খেলতে চায়। নাজমুল যখন ছিল না তখন মিরাজ দায়িত্ব নিয়েছে ওয়েস্ট ইন্ডিজে। আপনার দলে যে নেতা আছে এটা তারই প্রমাণ। মাঠে আপনার 8 জন অধিনায়কের দরকার নেই। 8 জন নেতা যদি থাকে, তারা যদি জানে কখন কি করতে হবে, তাহলে যথেষ্ট। এমন হলে পালাবদলটাও সহজ হয়ে যাবে। আমার সবার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা হবে, দলীয়ভাবে বলবোই। পালাবদলের কারণ কি ভূমিকা হবে তাও বলবো। সর্বশেষ প্রশ্নে 2.5 বছরে বাংলাদেশ ক্রিকেটকে কোথায় দেখতে চান তা নিয়ে জানালেন ফিল সিমন্স। তিনি বলেন, 2.5 বছরের মধ্যে 2টি বিশ্বকাপ আছে। আমাদের সবকিছু নির্ভর করবে দল হিসেবে আমরা একসঙ্গে হতে পারছি কিনা তার উপর। বিশ্বকাপের জন্য সবকিছু ফেলে রাখলে হবে না, এখনই কাজ শুরু করতে হবে। আমি খুশি হব যদি আমরা ওই ধরনের ক্রিকেট খেলতে পারি যেটা খেলতে চাই। আমরা সব ম্যাচে জিতবো না, কিন্তু ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে আমাদের একটা স্ট্যান্ডার্ড ঠিক করতে হবে। এটা করতে পারলে সবার প্রত্যাশার চেয়ে বেশি সফল হব। সাইদ ইবনে শামস, বিডি ক্রিক টাইম।